প্রথমেই যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের সরকারের কাছ থেকে একটু সত্য কথাগুলো শুনতে চাই, কারণ উপদেষ্টাদের মধ্যে আমাদের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রথমত একটা বিতর্ক শুরু করছেন। এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানি এই সফরটা হচ্ছে 4 দিনের সরকারি সফর, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে যুক্তরাজ্যে তিনি প্রবেশ করার পর আমাদের সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাই কমিশন যে তথ্য দিয়েছে, এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে বিতর্কিতই করে ফেললো। দলীয় নেতাকর্মী যারা জীবন বাজি রেখে এতদিন ঘিরে রেখেছিলেন শেখ হাসিনাকে, তাদের জীবন রক্ষার কোনো চিন্তা না করে উল্টো নিজের আত্মীয় স্বজনকে খুদে বার্তা পাঠিয়ে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। 3 আগস্ট তিনি তার নিজের মোবাইল ফোন থেকে সব আত্মীয় স্বজনকে একটি খুদে বার্তা পাঠান। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিকের কাছে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়া শেখ হাসিনার এক আত্মীয় খুদে বার্তাটি দেখিয়ে তখনকার কাহিনীর বর্ণনা করেন। শেখ হাসিনার ওই আত্মীয় সাংবাদিকদের কাছে দাবি করেন, চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি। ঘুম যখন ভাঙল তখনও সূর্য ওঠেনি। বিছানায় মাথার কাছে থাকা মোবাইল হাতে নিতেই চোখে পড়ল হোয়াটসঅ্যাপের মেসেজটি। একটি ছোট বাক্য, নো ওয়ান ইজ টু হিয়ার। এক লাইনের এই টেক্সট মেসেজের প্রেরক শেখ হাসিনা। বুঝতে তার কোনো অসুবিধা হলো না শেখ হাসিনার এই বার্তার অর্থ। 4 শব্দের এই মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ। তিনি দ্রুত এই দেশ ছাড়তে বলছেন। আগের দিন 3 আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের একই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে সফররত অধ্যাপক ইউনূসের সময়সূচিতে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান 2 পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সংকট সমাধানের ইতিবাচক সম্ভাব্য ভিত্তি। তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। তারেক রহমানের একটা বৈঠক রয়েছে, তো সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন? যুক্তরাষ্ট্রে কি ডক্টর ইউনূসের সফরকে কেন্দ্র করে ডক্টর ইউনূসকে অপমান করা হলো? আসলে কি ঘটনা ঘটেছিল সেই যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে? লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা শুরু হয়েছে। আসলে সেই বৈঠকে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে? এখন কি জাতীয় সরকার গঠনের পথে হাঁটছে বাংলাদেশ? সুপ্রিয় দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ তথ্যটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। বাংলাদেশে বিএনপিদের জন্য বিরাট একটি সুখবর রয়েছে। আজকের এই ভিডিওতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ডাইরেক্ট বলেছেন তারেক রহমান বাংলাদেশে আসার কোনো সমস্যা নেই, সে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারে, কারণ এটাই তার মাতৃভূমি, এটাই তার জন্মভূমি। তাই তারেক রহমানের বাংলাদেশে আসতে আর কোনো বাধা রইল না। এটা হচ্ছে বিএনপির জন্য বড় একটি সুখবর। দিকে যে মাফিয়া সরকার খুনি শেখ হাসিনা সব সময় বলতো আমার বাবা, আমার মা, আমার বোন, আমার ভাই হত্যা হয়েছে, সে কিন্তু আর কখনোই তার দেশের লোকজনের কথা কিংবা দেশের মানুষের কথা কখনোই ভাবেনি। সে ভেবেছে শুধু তার নিজের আত্মীয় স্বজন, নিজের বাবার কথা, নিজের ভাইয়ের কথা, নিজের মায়ের কথা, তাছাড়া আর কোনো রাজনীতিক সে করে নাই। দেশ ত্যাগ করার আগে, দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা কি করেছিল তার আত্মীয় স্বজনদের জন্য? শুধু নিজের আত্মীয় স্বজনদের কথায় ভেবেছে, যারা তার দলের হয়ে দিনরাত পরিশ্রম করে সবকিছু ত্যাগ করে তার নিজের দলের জন্য কাজ করেছে, সেই তার নেতাকর্মীদেরকে না জানিয়ে সে আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে সেখানে মিথ্যা ইংরেজি, একটি ভুল ইংরেজি লিখে সে দেশ ত্যাগ করেছে। এটাই ছিল শেখ হাসিনা, এটাই ছিল খুনি হাসিনার আসল চরিত্র। প্রিয় দর্শক শ্রোতা,
সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তাদের মন্ত্রণালয় থেকে কোনো সরকারি ব্যক্তিত্ব যারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে রিসিভ করবেন, আমি আশ্চর্য হয়েছি। প্রথম হচ্ছে কোন রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কেউ ছিলেন না। আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে বুঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বুঝে হোক এটা কিন্তু অপমান করা হয়েছে, চরম অপমান। কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার দিবেন। এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই। আমরা যতদূর জানছি গত বছর যখন জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সিস্টেমের বাহিরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল, যে হারমোনি অ্যাওয়ার্ডস যেটার কথা বলা হচ্ছে, বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ, মানে তাদেরকে লিস্টে আনাটাও এটা অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক। তো এখন এত বড় একটা গুরুত্বপূর্ণ তিনি উপহার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন, কিন্তু এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসলো না। এরপরে আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সে যুক্তরাজ্যে আছে। আগামী শনিবার মানে ডক্টর ইউনূস বাংলাদেশে আসার পর তিনি কানাডা সফরে বের হবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বৈঠক হতে যাচ্ছে না। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি একটা ভেজাল লাগাই ফেলছেন। মানুষের কাছে কিন্তু এখন এটা নিয়ে নানান বিতর্ক অলরেডি আপনার দেখা দিয়েছে। এছাড়া আপনার এই সফরটা যে সরকারি সফর কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে, যে আমরা যতদূর জানি যে আপনার এই সফরটা সরকারি সফর, এখানে দুই রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল, আরো অনেক বক্তব্য, কিন্তু এখন সবকিছু মিলিয়ে আমরা যতদূর বুঝতে পারছি যে কেন আসলে এই ধরনের অবস্থান, যেটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক অ্যাক্টিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে। এখন সময়সূচিতে এই বৈঠকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সংকট সমাধানের ইতিবাচক সম্ভাব্য ভিত্তি। ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিপূর্ণভাবে রোড টু ডেমোক্রেসিতে যেতে পারে, এই বৈঠকে সবগুলো বিষয় আলোচনিত হতে পারে। এবং এই বৈঠক আয়োজনের ক্ষেত্রে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বড় ধরনের নেপথ্য ভূমিকা আছে বলে ধারণা করা হচ্ছে, সেই কারণে এই বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি চ্যালেঞ্জগুলোকে স্পট করে ওয়ার্ক প্ল্যানটি তৈরি। শেখ হাসিনার ওই আত্মীয় সাংবাদিকদের কাছে দাবি করেন চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি। ঘুম যখন ভাঙল তখনও সূর্য ওঠেনি। বিছানায় মাথার কাছে থাকা মোবাইল হাতে নিতেই চোখে পড়ল হোয়াটসঅ্যাপের মেসেজটি। একটি ছোট বাক্য, নো ওয়ান ইজ টু হিয়ার। এক লাইনের এই টেক্সট মেসেজের প্রেরক শেখ হাসিনা। বুঝতে তার কোনো অসুবিধা হলো না শেখ হাসিনার এই বার্তার অর্থ। 4 শব্দের এই মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ। তিনি দ্রুতই দেশ ছাড়তে বলছেন। আগের দিন 3 আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের একই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। এবার নিজেই মোবাইলে টেক্সট করে সেই নির্দেশ দিলেন স্বজনদের। শেখ হাসিনার ওই আত্মীয় সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। বিদেশে থাকা এই ব্যক্তি ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক এমপি। শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের আত্মীয় তিনি। মোবাইল নির্দেশ পাওয়ার দিনেই গত বছরের 4 আগস্ট কারফিউর মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যান। এই আত্মীয় তাকে আরো জানান শুধু শেখ মুজিবের পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কোনো নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশ ছাড়তে বলেননি তিনি।
স্বজনদের অধিকাংশের বিদেশি নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে 5 আগস্ট দুপুরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান হাসিনা। শেখ হাসিনা সেই থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। পরে শেখ রেহানা লন্ডনে চলে যান। রেহানার ছেলেমেয়েরা আগে থেকে সেখানে রয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন সিনিয়র রাজনীতিকও রয়েছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজন বা আত্মীয়দের মধ্যে প্রায় সবাই দেশ ত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছেন। সরকার পতনের আগে তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ। অবশ্যই স্বজনদের একটি বড় অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনার ওই আত্মীয় দাবি জানান, এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্যের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তার নাম সেরনিয়াবাদ মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। গত বছর অক্টোবরে তিনি গ্রেফতার হন। মঈন আবদুল্লাহর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে। বরিশালে মঈন আবদুল্লাহর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় তিনি গ্রেফতার হবেন না বলে ধারণা করছিলেন। অস্ট্রেলিয়া অবস্থানকারী শেখ মুজিব পরিবারের ওই সদস্য জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 আগস্ট বিকেলেই বুঝতে পারেন তার সরকার আর টিকছে না। নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাদের বলেন, পরিস্থিতি ভালো নয়, জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে। এই নির্দেশ বংশ সবাইকে জানিয়ে দিন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।